তাহলে কোরআন শরীফ আমাদেরকে নিচের দিকে নিয়ে যায় না উপর দিকে উঠায় দেয়? তাহলে কোরআন ছাড়ছি কেন? আমার ঘরেও কোরআন নাই, এখন ঘরেও কোরআন নেই। আগে তাও আমাদের ঘরে মা বোনরা কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতো সকালবেলা, হ্যাঁ সকাল সন্ধ্যা কিছু তেলাওয়াত করতো। এখন আস্তে আস্তে ঘরের মধ্যে তেলাওয়াত, সংসারের ঝামেলা গেল, ঘুম থেকে ওঠার পরই সংসার নিয়ে ব্যস্ত, আবার রাত্রে শুইতে যাবে, সংসারে কাজ করতে করতে পেরেশানি নিয়ে শুয়ে যাচ্ছে, আবার ঘুম থেকে উঠছে, ওঠার পরেই পেরেশানি। অথচ আল্লাহর কালামটা আগে ঘরে ছিল, আগে তাও মুরব্বীরা পড়তো, এখন আর ঘরের মধ্যে সেই তেলাওয়াত নাই। বাড়ি পাশ দিয়ে গেলে, ঘরে পাশ দিয়ে গেলে একটু গুনগুনানি আওয়াজ পাওয়া যাইতো, কোরআন শরীফের তেলাওয়াতের নাই কেন? এখন কোরআন কই চলে যাচ্ছে আমাদের কাছ থেকে? কারণটা কি? আজকে যদি এই নুরানি মাদ্রাসাগুলি না থাকতো, এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি না থাকতো, তাহলে মনে হয় যে আরো তো বিলীন হয়ে যাইত আল্লাহর কাজ। আল্লাহর আলেমরা একটা পদ্ধতি, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে বিদায়, আলিয়া মাদ্রাসা, কোরআনী প্রতিষ্ঠান আছে বিদায় কিছু কিছু এখন আছে, কিন্তু তেলাওয়াত উঠে যাচ্ছে, শুধু হাফিজদের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু হাফিজ সাহেবের জন্য কোরআন শরীফ চলে আসে নাই, শুধু আলেমদের জন্য কোরআন শরীফ চলে আসে নাই, সবার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য কোরআন শরীফ আসছে। কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই, আমরা মুসলমান গ্রহণ করে নিয়েছি। এই জন্য কোরআন আমাদের ঘরের মধ্যে অবশ্যই থাকা লাগবে, আমার সিনার মধ্যে এই কোরআন শরীফটা অবশ্যই থাকা লাগবে। আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে কোরআনের কোনো অক্ষর নাই, কোনো সূরা নাই, কোরআনের কোনো আয়াত নাই, তার ওই অন্তরটা হলো উজাড় গৃহ, শূন্য গোয়ালঘর, শূন্য ঘর। যেমন সরকারি কিছু ভবন দেখবেন পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, সাপ বিচ্ছু বাসা করে। কি করে? সাপ বিচ্ছু থাকে, ব্যাঙ থাকে, সাপ থাকে, ইঁদুর থাকে ইত্যাদি, বড় বড় ঘাস গুছায় বিল্ডিংটা জড়ায় ফেলে, বড়ের গাছ চতুর্দিকে ছড়ায়, ভিতরে বিল্ডিং পড়ে যায়, সে তখন একদম ব্যবহারের কোনো উপযোগী থাকে না। ওই রকম হবে ওই দিলটা যার দিলের ভিতরে কোরআনের কোনো কালাম নাই, উজাড় গৃহ, মানে বরবাদ হয়ে যা, সেটার কোনো কাজে আসে না। এই জন্য যার কোরআন শরীফ যার দিলের ভিতরে নাই, ওর উজাড় গৃহ, এটা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, সেটা আগুন ছাড়া আর তার কোনো উপায় থাকবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা কোরআনুল কারীমকে আঁকড়ায় ধরবো ইনশাল্লাহ। আমাদের সকলকে কোরআন শরীফ তেলাওয়াত শিখার এবং তার অনুবাদ বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা কাতার করি, যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজগুলো পড়ে নিই।